সামাদ, গেল মার্চ মাসে চট্টগ্রামের এই সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর আইনশৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের যৌথ অভিযানে এই জঙ্গল সলিমপুর সন্ত্রাসমুক্ত করেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। একই সাথে এরপর থেকেই কিন্তু এই জঙ্গল সলিমপুর এবং আলীনগর দুটি আলাদা ক্যাম্প করা হয়েছিল, যেখানে জঙ্গল সলিমপুরে একটা, আলীনগরটাতে র্যাব এবং পুলিশের যৌথ ক্যাম্প ছিল। সেই যৌথ ক্যাম্পেই কিন্তু গতকালকে রাতে 2টার দিকে ইয়াসিন বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী যেটি জানিয়েছে, ইয়াসিন বাহিনী নামক একটা বাহিনী, সেই ইয়াসিন বাহিনীর নেতৃত্বে এই র্যাব এবং পুলিশের ক্যাম্পে সশস্ত্র হামলা চালায়। এবং আরেকটি তথ্য দিয়ে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখানে একটা র্যাব এবং পুলিশের নবনির্মিত ক্যাম্প ছিল, যেটি আগামী 31 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করার কথা ছিল। সেই নবনির্মিত ক্যাম্পটি তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, এবং একই সাথে জঙ্গল সলিমপুর দিয়ে আলীনগরে প্রবেশের রাস্তা কেটে দিয়ে যাতে বেশি ফোর্স জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করেছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভারী অস্ত্র দিয়ে, এমনকি AK-47 SMGর মতো ভারী অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের জানমাল এবং তাদের ক্যাম্প রক্ষার্থে তারাও পাল্টা গুলি চালায় এবং তারাও পাল্টা বল প্রয়োগ করে, তাতে সন্ত্রাসীরা পিছু হটে। আমরা র্যাবের সাথে কথা বলেছি, আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন। তারা বলছেন সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না, এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। একই সাথে তারা বলছেন তারা এই সুযোগটা নিয়েছে একমাত্র এই জঙ্গল সলিমপুর এবং আলীনগরের যোগাযোগ ব্যবস্থার অ্যাডভান্টেজটা নিয়ে তারা এই সুযোগটা নিয়েছেন, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা তেমন ঠিক না থাকায় দ্রুত ফোর্স স্পটে আসতে পারে না। এখন পর্যন্ত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। সামাদ।